তো আমার সাথে হচ্ছে এখন সনিক আছে, সনিকের হাতে এটা কি আয় হায়। আর এদিকে আরেকটা জিনিস দেখেন, মানে সবাই হচ্ছে ধান নাড়া নিয়ে ব্যস্ত, আর পানির সাথে হচ্ছে আমরা কিভাবে যুদ্ধ করতেছি সেটা হচ্ছে আর কি, এই যে এইখানে পানি এখানে ধান, আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। সাগর কি করেছে এখানে? সাগর ধান, সাগর হচ্ছে আর কি ধান বিশ্রাইতেছে। 2 দিন হয়েছে না, এখনই হচ্ছে যুগের দেখা। এই যে যুগ, এটা হচ্ছে আমাদের গ্রাম। দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে বা অনেক সুন্দর দেখা যাইতেছে। এদিকে দেখেন মানে পানি হচ্ছে কতটুকু, এই যে এটা হচ্ছে নৌকা জাস্ট আর এক আঙ্গে, যদি আর কি একটু এদিক সেদিক হয় আমি ওঠার সময় তাহলে হচ্ছে এক সাইড দিয়ে পড়া দেবো, পানি জমে গেছে। ও মাই গড। এখন হচ্ছে আর কি বাবা একটু কোদাল দিয়ে হচ্ছে আইলটার একটু কাইটা যাইতেছে, মানে জমি সমান করলে দেখা যাইতেছে নৌকাটা যাইতে পারে। প্রচুর পানি, যার কারণে হচ্ছে একটাই হচ্ছে প্রায় 15 কেজির মতো বার যাইবো কিনা এটা ভাবতেছি। কে গেছে হ্যাঁ। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার জন্য এখন সকাল হয়েছে, বাট এখন বাজে প্রায় হচ্ছে 11টার মতো। আমি প্রতিদিনই লেট করে ফেলি। আর বাবা হচ্ছে এদিকে, মানে একটা কথা বলি, এই যে বাবা হচ্ছে আর কি যে যেটোরা দান আছে ওই দান আর কি নিয়ে আসছে। আমার আর কি সকালবেলা ডাকছে, আমি যাই নাই, কারণ আমার ঘুম হচ্ছে প্রচুর ডাকছিল। কারণ গতকালকে প্রায় 12টা-1টা বেজে গেছিলো, যার কারণে আসলে সকালে উঠতে পারে নাই। আর এখন হচ্ছে আসলাম, মানে বুঝেন একবার 2বার ভাত খেয়ে লাইছি সকালে 11টা বাজে। কাজের কাজ এখনও কিছুই করি নাই। মেন কথা যেটা আজকে হচ্ছে আর কি আমরা ধান কাটতে যাবো না, মানে আর কি ওই যে গতকালকে যে ধানগুলো কাটছিলাম ওইগুলো হচ্ছে নৌকা দিয়ে বাড়ি নিয়ে আসবো। মানে ওই দিক দিয়ে হচ্ছে গাড়ি চলার কথা, বাট এই দিক দিয়ে হচ্ছে গাড়ি চলে না, যার কারণে হচ্ছে আমরা নৌকা নিয়ে যাবো। গিয়ে হচ্ছে আমার জেঠুরা যে ধানগুলো নিয়ে আসছিল সকালবেলা, বাবার জেঠু মিলা এখনও তোলা হয়নি, দেখি তাড়াতাড়ি করে তুলি, দেন আমরা হচ্ছে আর কি ধান আনতে যাবো আবার। এই যে নৌকাটা প্রায় খালি করে দিয়েছে, এদিকে হচ্ছে জেঠিয়ারা তুলতেছে, আমিও হচ্ছে তুলি এখন। তো এখন আর কি তাড়াতাড়ি করে তুলি আমরা, আর অল্প গোটাই আছে, তারপর হচ্ছে আমরা ওখানে আবার যাবো। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি বেরিয়ে পড়েছি। এখানে বেরোয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে অনেক নৌকা, এখানে একটা, মানে আশেপাশে শুধু নৌকায় দেখা যাচ্ছে। মানে গাড়ির দিন শেষ, এখন হচ্ছে আর কি আমরা নৌকা দিয়ে ধান নিয়ে যাবো। দেখছেনই তো প্রায় অনেকক্ষণ লেট হয়ে গেছে, কারণ এইদিকে হচ্ছে নৌকার মধ্যে কিছু ধান ছিল ওইগুলো হচ্ছে উঠাই দিছি, যার কারণে একটু লেট হয়ে গেছে। আর এদিকে দেখেন মানে বৃষ্টির বানিয়ে বন্যা হওয়ার কারণে এখানে হচ্ছে আর কি মুড়িগুলাই যে বাইসা রয়েছে, এখানে একটা, ওই যে এখানে মানে চতুর্দিকে হচ্ছে মুড়ি একদম। আর যদি 1-2 দিন বৃষ্টি হয়, 1-2 দিন হওয়া লাগবে না, এমনিতেই আর কি বন্যা হয়ে গেছে। আশেপাশে যতগুলো আর কি মাঝখানে 1-2টা জমি দেখা যাচ্ছে, এই যে এখানে একটা জমি আছে, ওইটা হালকা একটু বাসা আছে। এই যে যদিও এটা আমার মনে হয় না খাটতে আসবে, কারণ এটার মধ্যে এরকম বেশি ধান হয় নাই, একদম শেষ করে ফেলছে, ওই যে ধান নাই। আর আমরা হচ্ছে আর কি যাইতেছি এখন ওই যে দূরে জায়গায় গতকালকে যে রেখা আছে না ওইটা আর কি নিয়ে আসবো। তো সাথে হচ্ছে আমরা একটা কোদাল নিয়েছি, যাতে আর কি কোনো সড়ক টরক লাগলে আমরা আর কি সমান করে দিতে পারি, যাতে কি নৌকাটা ওই পাশ থেকে ওই পাশে আসে। কয়েকদিন আগে যেভাবে পানি আসা শুরু করছিল, যদি একসাথে আসতো দেখা যাচ্ছে মানে কয়েকদিনের ভিতরে আর কি পুরো হাওয়া ডুবে যেত। আর এখন হচ্ছে এরকম একটা অবস্থা, মানে ধান নিয়ে গেছে মানুষ বাড়ির যে গোলায় আছে ওইটা এখন উঠাইতে পারে না, এখানে নিয়ে গেছে। আর পানি হচ্ছে আমরা যে কলা আছে আপনাদের বাসায় আর কি মাঠ বলে, ওই মাঠ আর কি একদম ডুবে গেছে। আশেপাশে যতগুলো মাঠ আছে আর কি, মানে সব মাটি আর কি ডুবে গেছে। হ্যাঁ, ওই যে এখানে একটা ভগা আছে, উড়াল দিছে, এই যে দেখছেন। আর কয়েকদিন পরে হচ্ছে আরও বেশি দেখা যায় এগুলো না সরি, শীতকালে হচ্ছে এগুলো বেশি দেখা যায়, এখন দেখা যায় না। আমি জানি না এগুলো হচ্ছে মানে কোথায় গিয়ে থাকবে। এখন দেখা যাচ্ছে শীতকালে মানে আশেপাশে যতগুলো জমি আছে ওদের মানে এখানে গিয়ে আর কি বাসা বান্ধা থাকে। তো এখন হচ্ছে এগুলো আর কি অন্য জেলার মধ্যে চলে যাবো হইতে পারে, বাট এখন আর কি থাকার আর ওইরকম কোনো প্রসেস নাই। গাছে থাকলে তো মানুষ মানে মায়েরা টাইরে নিয়ে যা, তো ওই জন্য গাছে থাকার কোনো সিস্টেম নাই, মানে থাকলেও হচ্ছে ওরা বাঁচার কোনো উপায় নাই। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি দেখেন মানে নৌকা আর কি যাইতেছে না, ওইরকম একটা অবস্থা, মানে আটকা যাইতেছে, যেহেতু আর কি নিচে এখনও যে ডেটাগুলো আছে মানে করগুলো আছে এগুলো এখনও পচে নাই, যার কারণে আসলে নৌকাটা যাইতে একটু জোর করতেছে। এই যে গতকালকে এটা খেয়েছিলাম, আজকে হচ্ছে এগুলো নিয়ে যাবো আমরা হচ্ছে বড়া শুরু করে দিছি। আর এদিকে হচ্ছে দেখেন মানে 2 দিন হয়েছে না, এখনই হচ্ছে যুগের দেখা। এই যে যুগ দেখছেন কতগুলো, মানে এখানে অনেকগুলো যুগ আছে, যেটা হচ্ছে আর কি আর কিছুদিন পরে আরও অ্যাভেলেবেল দেখা যাবে, যদিও হচ্ছে এখন আর কি ওইরকমভাবে দেখা যায় না। তো যাই হোক, আপাতত হচ্ছে চলি, এগুলা সময় নষ্ট করে লাভ না, এগুলো তোলার পর দেখা হচ্ছে। ওকে গাইস, প্রায় হচ্ছে আমরা অনেকক্ষণ বললাম, বলার পরে না নৌকারে হচ্ছে এরকমভাবে স্টক করলাম, যে কোনো সময় হচ্ছে যে কোনো কিছু হইতে পারে। এই যে মাত্র অল্প করে বললাম, তাতেই আর কি মানে নৌকা আর কি স্টক হয়ে গেছে। তার কারণ বলতে গেলে মানে মুড়ির যে আটি বলে ধানের আটির মধ্যে আর কি পানি, প্রচুর পানি, যার কারণে হচ্ছে একটাই হচ্ছে প্রায় 15 কেজির মতো বার। এই যে এখানে আইলের মধ্যে লেগে গেছে, এখন আসল সমস্যা হইব, যাইব কিনা এটা ভাবতেছি। কে গেছে হ্যাঁ, আর উঠবো কিনা ভাবতেছি এটাই। এখন হচ্ছে আর কি এতগুলো কীভাবে নেবো, প্রথমটা নেওয়ার সময় আর কি আটকে গেছে। নাও আমরা হচ্ছে অনেকক্ষণ ধাক্কা দেখি করলাম, আসলে কোনোভাবেই থাকতেছে না।
তো এখন হচ্ছে আর কি বাবা একটু কোদাল দেওয়া হচ্ছে, আইলটার একটু কাইটা যাইতেছে, মানে জমি সমান করলে দেখা যাইতেছে নৌকাটা যাইতে পারে। জানি না প্রতিটা আইলই হচ্ছে সমস্যা করবে কিনা, আমার মনে হচ্ছে যে এইটা একটু টানের মধ্যে আছে, মানে একটু উজানের মধ্যে, এই জন্য আর কি এটার মধ্যে লেগে যাইতেছে। দেখা যাক কেন হচ্ছে আমরা ধাক্কা দিব যায় কিনা। গাইস আমরা হচ্ছে অনেক কষ্ট করার পর হচ্ছে আইলগুলো আর কি ছাড়াইছি, মানে ওরকমভাবে আর কি যাইতেছে না, পরে হচ্ছে কোদাল দিয়ে আর কি একটু গর্ত করে দেন, সেই গর্ত দিয়ে আর কি নিয়ে আসি। এদিকে দেখেন মানে পানি হচ্ছে কতটুকু, এই যে এটা হচ্ছে নৌকা জাস্ট আর এক আঙ্গে, যদি আর কি একটু এদিক সেদিক হয় আমি ওঠার সময় তাহলে হচ্ছে এক সাইড দিয়ে পড়া দেবো। যাই হোক এখানে হচ্ছে অনেকটা পানি জমে গেছে, ও মাই গড অনেকগুলা পানি। তো এখন আর কি পানিগুলাই কমাবো যাতে করে আর কি নাওটা একটু বেশি উঠে। ওকে গাইস ফাইনালি হচ্ছে অনেক ধাক্কা দেখি করার পরে হচ্ছে বাড়ি চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম, দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে বা অনেক সুন্দর দেখা যাইতেছে। আবার এগুলো তুলা নিয়ে একটা ঝামেলা, এটা হচ্ছে প্রায় কয়েকটা টানা খাবে, এখান থেকে আবার নামামো, আবার হচ্ছে গাড়ির মধ্যে উঠাবো, আবার হচ্ছে নামাবো, কারণ এখানে হচ্ছে আমাদের এত বেশি জায়গা নেই মুড়ি যে রাখবো, মানে মুড়ি আটিগুলো যে রাখবো ওইরকম জায়গায় নেই। উত্তর সাইডে আর কি নিয়ে যাবো, ওইখানে হচ্ছে আমাদের জায়গা আছে, দেন ওইখানে হচ্ছে আর কি আমরা বাঙ্গায় টাঙ্গায় শুকায় দেন হচ্ছে আমরা বাড়ি নিয়ে আসি। ওকে গাইস আমি হচ্ছে আর কি বাড়ি গেছিলাম, আইসা দেখি বাবা মানে ধান তোলা শুরু করেছে, আমিও হচ্ছে তোলা শুরু করে দিব। ও মাই গড পানি হচ্ছে এত গরম, মানে আজকে প্রচুর রোদ উঠছে, যেটা হচ্ছে মানুষের জন্য অনেকটাই উপকার হবে। তো এখন হচ্ছে আর কি এগুলো মানে আর কি উপরে তুলে তাড়াতাড়ি করে আবার হচ্ছে দেন আমি আবার যাবো, দেন এখন হচ্ছে আর কি আমার ছোটো বাইরে নিয়ে যাবো নাকি শোনিক। আজকে কয়টা আম খাইছ? কি খাইছিস? আর দোকানের জিনিস তো আছেই সাথে, ও আর কি বলবে না, কারণ সারাদিন হাতের মধ্যে তো টাকা পয়সা আছে, সব কিছু দোকানের পিছনে খরচ করে। আমার ছোটো ভাই কাজ করা শুরু হয়েছে, যাই হোক আমিও হচ্ছে আর কি তাড়াতাড়ি করে নেই। হচ্ছে ধান উঠানো শেষ, সব নৌকা হচ্ছে অলরেডি খালি করে দিয়েছি। আর এদিকে আরেকটা জিনিস দেখেন, মানে সবাই হচ্ছে ধান নাড়া নিয়ে ব্যস্ত, আর পানির সাথে হচ্ছে আমরা কিভাবে যুদ্ধ করতেছি সেটা হচ্ছে আর কি এই যে এইখানে পানি এখানে ধান। তো আসলে এত গরম লাগতেছে, পানি যে দিক দিয়ে আর কি ও মাই গড যে দিক দিয়ে কম পানি সেদিক দিয়ে প্রচুর গরম লাগতেছে। আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। সাগর কি করেছে এখানে? ধান। সাগর হচ্ছে আর কি ধান বিছড়াইতেছে, মানে কৃষকরা কি ওইরকম ভাবে ধান কাটতে পারে নাই, মানে পুরোপুরি ভাবে। ধরেন একটা জায়গায় 3টা গুছা ধান আছে, ওইখান থেকে 2টা গুছা কাটছে আর একটা গুছা হচ্ছে রয়ে গেছে, তো সে হচ্ছে আর কি সেটাই বিছড়ায় বাই করতেছে। এই যে এদিকে ওই যে দেখছেন ওই যে এইগুলা ধান, তো সাগর হচ্ছে এরকমভাবে নিয়ে গেছে আর কি। তো আমরা হচ্ছে আর কি নিজের খেতে খাটতে পারি না, আমরা কীভাবে এই ধান বিছড়াইব। তো আমার সাথে হচ্ছে এখন সনিক আছে, সনিকের হাতে এটা কি আয় হায়, সনিক সকালে কি দিয়ে খাইছ? মাছ দিয়ে খাইছো? মাংস দিয়ে খাইছি, বিরিয়ানি দিয়ে খাইছি। আমার ভাই নাকি বিরিয়ানি দিয়ে খাইছে। সারাটা দিন যে একটা কাজ করে না, কাজ করো একটু আগে খালি খোলাতে আইলাম, একটু আগে খালি খোলার থেকে আইছে, মানে আমাদের মাঠ থেকে আইছে। তো আমাদের এলাকায় আর কি এটাকে খোলা বলে। তো বিভিন্ন জায়গায় আর কি নৌকা দিয়ে ধান কাটতেছে, যেটা হচ্ছে আর কি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে নৌকা দিয়ে ধান কাটতেছে, মানে প্রতিটা জায়গায় আর কি বিভাগ আছে, যার কারণে হচ্ছে আমরা নৌকায় ব্যবহার করতেছি। ওকে গাইস আবার হচ্ছে চলে আসলাম আমাদের জমিতে। আমরা মাত্র হচ্ছে এতটুকু নিচ্ছি, দেখেন মাত্র কয়েক ঘন্টা লাগছে এতটুকু নিতেই, আরো হচ্ছে সারা জমি পইরা আছে, এগুলো কখন নিবো এটা ভাবতেছি। দেন আমরা হচ্ছে তাড়াতাড়ি করে এখন নৌকাটা করবো আগের মতো আর কি। ওকে গাইস আমরা হচ্ছে আবারও হচ্ছে নৌকা স্টক করে দিয়েছি। এইভাবে হচ্ছে আমাদের সারাদিন টানতে হইব, যে অবস্থা। এখন হচ্ছে অর্ধেক জমি যায় নাই, আরও অনেকটা জমি আছে আর কি বাকি। আরও হচ্ছে আমাদের হচ্ছে আরও 3 বাউলি হচ্ছে দিতে হবে, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই কঠিন হবে। নৌকা আর কি বেশি স্টক করে লাইছি, যার কারণে নৌকায় ওইটা যাওয়া দেবো না, বেশি পানির মধ্যে যাওয়া দেবো, কারণ এখানে হচ্ছে বন আছে, মানে কর আছে, এগুলোর মধ্যে আর কি লাগা যা, যার কারণে হচ্ছে আমরা ধাক্কায় নিয়ে যেতেছি। আর আমার ছোটো ভাই হচ্ছে উপরে হচ্ছে, কারণ এর এমনিতেই হচ্ছে এতটুকু পানি নিব, পরে আর ধাক্কা দিতে পারবো না। ওকে গাইস আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি, আবার সেই ধাক্কাইতে নিয়ে আসলাম এখানে, প্রায় হচ্ছে 1/2 কিলোমিটার নিয়ে আসলাম ধাক্কাইতে, আরও হচ্ছে হাফ কিলোমিটার উপরে হচ্ছে আমরা নাও হচ্ছে এখন বায়া নিয়ে যাবো, দূরে হচ্ছে আমাদের গ্রামটা দেখা যাইতেছে। আমরা হচ্ছে আর কি আগের মতো দেন এগুলো নিয়ে আসলাম বাড়ির মধ্যে, এখন আছে এগুলো উঠাবো। সকাল থেকে কাজ করতে আর কি ক্লান্ত হয়ে গেছি, তো এখন আর বেশি কথা বলবো না, এগুলো হচ্ছে উঠাবো, দেন দেখা হচ্ছে আনতে হচ্ছে লাস্টের দিকে দেখা হচ্ছে।
Remember, you don't get it twice. But গাইস দুপুরের পরে হচ্ছে আর ভিডিও করা হয় না, আমি ওই জায়গায় গেছিলাম, তারপর হচ্ছে ক্যামেরাটা একটু বাড়িয়ে রাখছিলাম, চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জ দিছি। তো এখন আইসা দেখি মানে আমি যখন ওইখানে গেছি তখন প্রচুর বাতাস ছাড়ছে, তো তখন আর কি ওইগুলো নিয়ে আসবো নাকি ভিডিও করবো এটাই ভাবতে পারতেছি না, যার কারণে হচ্ছে আর ভিডিও করা হয়নি বাড়ি থেকে আর কি ক্যামেরাটা নিয়ে। তো পরে হচ্ছে অনেক সুন্দর দৃশ্য ছিল আর হচ্ছে বাতাস ছাড়ছিল, যদি আর কি দেখাইতে পারতাম আপনারা এনজয় করতে পারতেন। তো অবশ্যই আগামীকালকে যদি আর কি নেক্সট টাইম হয় তখন আসলে দেখিয়ে দেবো। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন হচ্ছে দেখেন প্রায় 7:30টার মতো বাজে, সন্ধ্যা, দেখেন রাত্রেবেলা কিছু দেখা যাইতেছে না, জাস্ট এখানে হচ্ছে রান্না করে, আর এটা হচ্ছে আমাদের ঘর। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে গেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।